পাপ ছাড়ে না বাপকে। সেই পাপের ফল দীর্ঘদিন ধরে হাড়ে হাড়ে পাচ্ছে মোরাদ হাসান। বিলেতে তো দূরের কথা, এবার নিজ ঘরেও জায়গা হল না তার। স্ত্রীর অভিযোগে ছাড়তে হয়েছে স্ত্রী সন্তানদের নিয়ে থাকা ধানমন্ডির ফ্ল্যাট। সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মোরাদ হাসানের স্ত্রী ডাক্তার জাহানারা এহসান 6 ডিসেম্বর বিকেলে বাঁচার আকুতি জানিয়ে জরুরি সেবা 999 নম্বরে ফোন করেন। পুলিশ তার বাসায় পৌঁছানো মাত্র 4 মিনিট আগে বাসা থেকে বেরিয়ে যান মোরাদ হাসান। পুলিশ গিয়ে ডাক্তার জাহানারাকে বাসায় কান্নাকাটি করতে দেখে। জানা গেছে মোরাদ হাসানের বাসায় D1 নম্বর ফ্ল্যাটে যান ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম। পরে ঘটনাস্থলে যান ধানমন্ডি থানার এসআই রাজীব সহ মোট 6 থেকে 7 জন কর্মকর্তা। সে সময় ঘটনাস্থলে থাকা এক কর্মকর্তা বলেন, বাসায় সবকিছু স্বাভাবিক পাওয়া গেছে। ডাক্তার জাহানারা পুলিশকে জানান, ঢাকায় চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমনের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর তাদের মধ্যে কলহ শুরু হয়। গত 2 থেকে 3 সপ্তাহ ধরে তাদের মধ্যে ঝগড়া চলে। মুরাদ হাসান মানসিকভাবে নির্যাতন করতেন এবং হত্যার হুমকি দিতেন। এদিনও মুরাদ গালাগাল করতে থাকেন এবং মারতে তেড়ে আসেন। এ সময় বাঁচানোর আকুতি জানিয়ে 999-এ কল করেন তিনি। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেলে 999-এ ফোন করেন মুরাদের স্ত্রী। ফোনে মুরাদের স্ত্রী বলেন, আমি ডাক্তার জাহানারা ধানমন্ডি থেকে বলছি। আমার স্বামী ডাক্তার মুরাদ MP মুরাদ। তিনি কয়েকদিন ধরে আমার সঙ্গে খারাপ আচরণ করছেন। কথায় কথায় আমাকে হুমকি ধমকি দিচ্ছেন। শারীরিক নির্যাতনের শিকার আমি, আমাকে বাঁচান। ও বলেছে আমাকে মেরে ফেলবে। আমাকে আপনারা বাঁচান, আমাকে উদ্ধার করুন, প্লিজ পুলিশ পাঠান, এখনই পুলিশ পাঠান। এরপরই ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন ডাক্তার জাহানারা এহসান। এতে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে তিনি কারণে অকারণে আমাকে এবং সন্তানদের অকথ্য ভাষায় গালাগাল সহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করিয়া আসিতেছে এবং হত্যার হুমকি প্রদান করিয়া আসিতেছে। 6/1/2022 তারিখ সময় অনুমান 2:45 ঘটিকার দিকে পূর্বের ন্যায় আমাকে এবং আমার সন্তানদের গালাগাল করে এবং মারধর করার জন্য উদ্ধত হইলে আমি 999-এ কল করিলে ধানমন্ডি থানা পুলিশ বাসার ঠিকানায় পৌঁছালে বিবাদী বাসা হইতে বাহির হইয়া যায়। আমি এমত অবস্থায় নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যে কোনো সময় ক্ষতি সাধন করিতে পারে। জিরিতে তিনি আরো উল্লেখ করেন, বিবাদী মোরাদের সঙ্গে তিনি 19 বছর ধরে সংসার করে আসছেন। তাদের সংসারে রামিসা ফারিহা রাজকন্যা নামের 16 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। এছাড়াও হাসান আবরার মাহির যুবরাজ নামের 11 বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। এই 2 সন্তানকেও সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান নির্যাতন করে আসছিলেন বলে ওই জিডি কপিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়। 6 জানুয়ারি সন্ধ্যায় এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া বলেন, মুরাদ হাসানের স্ত্রী বিকেল 3টার দিকে 999-এ কল করে নির্যাতনের অভিযোগ করেন। মুরাদ হাসানের স্ত্রীও একজন চিকিৎসক। একজন চিকিৎসক তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। বিষয়টি হাসি ঠাট্টার নয়, খুব গুরুতর ও সংবেদনশীল। একজন চিকিৎসক কতটা সংকটে থাকলে তার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন তা অনমেয়। সুতরাং অভিযোগের গুরুত্ব অনুধাবন করে ভিকটিমকে নিরাপত্তা দেওয়া এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে তা সম্ভব হয়নি। অন্যদিকে মুরাদের ফোনও বন্ধ পাওয়া যায়। এক চিত্র নায়িকাকে টেলিফোনে হুমকি আর অশালীন বক্তব্যের ভিডিও ফাঁস হলে গত ডিসেম্বরে প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় মুরাদ হাসানকে। জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় স্থানীয় এই এমপিকে। নানান নাটকীয়তার মধ্যে 9 ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডায় কিংবা আরব আমিরাতে ঢুকতে না পেরে 2 দিন পর তাকে ফের দেশে ফিরতে হয়। এরই মধ্যে এবার স্ত্রীর অভিযোগে তাকে নিজের ঘর ছাড়তেও বাধ্য হতে হল। আসলে মুরাদের মতো বিকারগ্রস্ত লোকের সাথে সংসার করাই হয়তো অত্যাচার। পারিবারিক ঝামেলায় মহিলারা সবসময় চুপ থাকেন, হয়তো এই আশায় সন্তানেরা কষ্ট পাবে। কিছু সিদ্ধান্ত নিলে আবার সামাজিকতা তো আছেই। একজন পুরুষ ডাকাত হোক, খুনি হোক, তাও তাকে কোনো কারণে ক্ষমা করা যায়, কিন্তু চরিত্রহীন হলে সেটা মেনে নেওয়ার না। একজন স্ত্রী তার চরিত্রহীন স্বামীকে কখনোই ভালোবাসতে পারবে না। একজন সন্তান তার চরিত্রহীন বাবাকে ভালোবাসা তো দূরের কথা, ওই লোকের প্রতি সম্মানও কাজ করবে না। নিজের স্ত্রী সন্তানের সাথে মুরাদের এমন আচরণের পর এবার প্রশ্ন উঠছে, যেখানে তার কাছে তার পরিবারও নিরাপদ না, সেখানে তাকে এমপি হিসাবে এখনো বহাল রাখা কি মোটেও মানায়? মোটেও না। তাই তো চারিদিকে তাকে এমপি থেকেও বহিষ্কারের দাবি উঠেছে। আপনিও এই দাবির সাথে একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখেও জানাতে পারেন আপনার ভাবনা। পরিশেষে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন।
ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।